আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গত ২১ আগস্ট ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। ওই দিন ২৪ ঘন্টায় ৩১২ মিলিমিটার বৃষ্টির সঙ্গে ভারতের ত্রিপুরার রেকর্ড বৃষ্টি যোগ হয়। ফলে ওই এলাকায় ৩ যুগের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। এর ১ মাস না যেতেই ফের অস্বাভাবিক বৃষ্টি দেখল এবার কক্সবাজার। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত টানা ২৪ ঘন্টায় কক্সবাজারে ৫০১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে, যা ওই অঞ্চলে ১৯৪৮ সালের পর সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল শ্রীমঙ্গলে ১৯৮১ সালের ১৮ জুলাই ৫২০ মিলিমিটার। বৃহস্পতিবার থেকে শুক্রবার কক্সবাজারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে কোনো জেলায় ২৪ ঘন্টায় চতুর্থ সর্বোচ্চ বৃষ্টিপাত। আর কক্সবাজারের জন্য একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি। এর আগে ২০১৫ সালে ৪৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল সর্বদক্ষিণের এই জেলাটিতে। অতিবৃষ্টি ও ঢলের কারণে পাহাড় ধসে ২ উপজেলায় মারা গেছেন ৬ জন। জেলার কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল ছাপিয়ে প্লাবিত হয়েছে কক্সবাজার শহরও। অনেক জায়গাতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে মৌসুমি বন্যা এবং বৃষ্টিপাত সংক্রান্ত সর্বশেষ তথ্য জানানো হয়েছে শুক্রবার বেলা ১১টায়। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে মুহুরী, ফেনী ও গোমতী নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে বলা হয়, দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে আগামী ২ দিন চট্টগ্রাম বিভাগের নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তাছাড়া প্লাবনের সংখ্যা কক্সবাজার ও বান্দরবনের দিকে যতটা প্রকট, ফেনী, নোয়াখালী অঞ্চলে ততটা নয়। কক্সবাজার সদরে ঝিলংঝা পাহাড় ধসে ২ পরিবারের মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক পরিবারের ৩ জন বাংলাদেশি এবং অপর পরিবারের ৩ জন রোহিঙ্গা। এছাড়া পাহাড় ধসের ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। রাত ২টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসে এক পরিবারের ৩ জন বাংলাদেশি মৃত্যু হয়। গতকাল পর্যন্ত পর্যটনের শহর কক্সবাজারে প্রায় ৯০% এলাকায় জলাবদ্ধ দেখা দিয়েছে। প্রধান সড়ক সহ শহরে ৫০টি উপসড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছেন টেকনাফ ও উখিয়ার অন্তত ১০০ গ্রামের মানুষ। টেকনাফ সদর, হোয়াইক্যাং, চিলা, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়েছে। উখিয়ার রাজাপালং, জালিয়াপালাং, হলদিয়াপালাং ও পালংখালী ইউনিয়নের আরও ২০টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। টেকনাফ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, ভারী বৃষ্টিতে টেকনাফের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের ত্রাণ তৎপরতা দেওয়া হচ্ছে। কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ ক্লান্তি দাস জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে কক্সবাজারে অনেক এলাকা পানির নিচে। কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া ঝিলংঝায় পাহাড় ধসে নিহত ৩ জনের পরিবারকে ৭৫,০০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে লোকজন সরিয়ে নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট নেতৃত্বে কাজ চলছে। কক্সবাজারে ভ্রমণে যাওয়া পর্যটকরাও পড়েছেন চরম বিপাকে। অধিকাংশ পর্যটক অবস্থান করছে হোটেল কক্ষে, আবার অনেকে বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন সাগরে। পর্যটকরা জানান, সৈকতের বর্ষাকালীন সৌন্দর্য অন্যরকম। আবার অনেককে বৃষ্টির কারণে বিরক্তি প্রকাশ করতেও দেখা গেছে। কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসিম শিকদার বলেন, টানা ভারী বর্ষণে হোটেল, মটেল, জনের অনেক হোটেলে পানি ঢুকেছে। প্রধান সড়ক সহ অনেক সড়ক তলিয়ে গেছে, যার কারণে অনেক পর্যটক হোটেল বন্দী। পর্যটকদের রুম ভাড়া ছাড় দেওয়া হচ্ছে।